সকালে বেলুড় থেকে কট লাইনের হাওড়া চন্দনপুর লোকাল ট্রেন ধরে প্রথমে নামলাম গোবরা স্টেশন। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমরা লেভেল ক্রসিং পেরিয়ে এগিয়ে চললাম একটা টোটো রিজার্ভ করার জন্য। তারপর একটা টোটো রিজার্ভ করে আমরা এগিয়ে চললাম এবার আমরা পৌঁছে গেলাম ডানকুনি বাজারের কাছে অবস্থিত ডানকুনির জাগ্রত ও বহুল পরিচিতা দেবী চণ্ডীর মন্দির দর্শন করতে। দেবী চণ্ডী এই বাংলার এক জনপ্রিয় লৌকিক দেবী। বাংলায় সেন যুগের সময় থেকে অর্থাৎ খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের জন্য একাধিক চণ্ডী মঙ্গল কাব্য রচিত হয়। তাদের মধ্যে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত বাংলার মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্যের কথা তো সবাই শুনেছেন। এই কাব্যের প্রধান চরিত্র ধনপতি সদাগর ও তার পুত্র শ্রীপতি বা সীমন্ত সদাগরের দ্বারা প্রতিষ্ঠিত মঙ্গল চণ্ডীর প্রতিষ্ঠা ও পুজো প্রচলনের কাহিনী কম বেশি সবাই জানে। সেই শ্রীপতি সদাগর দেবী চণ্ডীর একটি মন্দির স্থাপন করেছিলেন হুগলির ডানকুনি বাজারের কাছে, যে স্থানের নাম এখন দেবীর নামেই চণ্ডীতলা। অত্যন্ত জাগ্রত এই দেবী চণ্ডী। দেবী চণ্ডী দেবী দুর্গারই এক রূপ। শোনা যায় একসময়ের প্রশস্ত ও প্রবল স্রোতযুক্ত সরস্বতী নদীতে করে বজরা নিয়ে গঙ্গাযোগে সমুদ্র যাত্রা করে শ্রীপতি সদাগর সিংহলে বাণিজ্য করতে যেতেন। তখন যাত্রাপথে যেখানে যেখানে নোঙর ফেলতেন সেখানে দেবী মঙ্গলচণ্ডীর ঘট স্থাপন করে পুজো করতেন। এইভাবেই হুগলির ডানকুনির এই স্থানে দেবীর ঘট প্রতিষ্ঠা করেছিলেন শ্রীপতি। সেই ঘট নদীর বালি আর মাটি চাপা পড়ে কালের গর্ভে হারিয়ে গেছিল। একসময় এখানকার চক্রবর্তী পরিবারের একজন পূর্বপুরুষকে স্বপ্নে আদেশ দেন দেবী চণ্ডী তার ঘট উদ্ধার করে মন্দির বানিয়ে পুজো করার। তখন তিনি এই ঘট উদ্ধার করে এখানে হোগলা পাতা ও মাটি দিয়ে মন্দির বানিয়ে মায়ের পুজো শুরু করেন সেই ঘট স্থাপন করে। পরবর্তীকালে এখানে পাকা মন্দির করা হয় এবং মায়ের নিম কাঠের একটি দারু মূর্তি তৈরি করা হয়। সেই মন্দিরে দেবী পূজা শুরু হয়। তারপর পাশেই আরো একটি বড় মন্দির তৈরি করা হয় এবং সেখানে দেবীকে স্থানান্তরিত করা হয়। তাই সব মিলে এই মন্দিরের ইতিহাস প্রায় 400 বছরের পুরাতন মন্দিরটি এখন দেবীর পূজার ভোগ রান্নার জন্য ব্যবহৃত হয়। বর্তমান একচালার মন্দিরটির সামনে আছে দালান ও সিঁড়ি। মন্দিরের চূড়ায় মহাদেবের একটি মূর্তি রয়েছে। ভগবতীর মন্দিরে প্রবেশের পূর্বে মহাদেবকে প্রণাম করে তার অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। গর্ভগৃহে দেবীর অত্যন্ত সৌম্য সুন্দর মূর্তি রয়েছে। তিনি দ্বিভুজা, ত্রিনয়না, অতসী পুষ্পবর্ণা, বরাভয় হস্তা এবং পদ্মাসী। মন্দিরের প্রবেশপথে আছে একটি তোরণ আর মন্দিরের এক পাশে রয়েছে বড় একটি মাঠ সহ মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা। মন্দিরের পাশেই একটি শিব মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরে দূর দূরান্ত থেকে বহু মানুষ পুজো দিতে আসেন। শোনা যায় দেবীর কাছে মন থেকে প্রার্থনা করলে অনেক দুরারোগ্য ব্যাধি এবং মনের অনেক বাসনা পূর্ণ হয়। এই মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 5:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে।
এই মন্দিরে মঙ্গলবার ও শনিবারে ভক্তদের ভিড় হয় বেশি, তাই খোলা মন্দির সময় ওই দিনগুলোতে পরিবর্তিত হয়। এই মন্দিরে আসতে হলে হাওড়া থেকে কট লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে আসতে হবে গোবরা। গোবরায় নেমে সেখান থেকে টোটো বা অটো করে এই মন্দিরে আসা যায়। সড়ক পথে আসতে হলে ডানকুনি থেকে শ্রীরামপুর চণ্ডীতলা রোড ধরে চণ্ডীতলা এসে এই মন্দিরে আসা যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।